নমস্কার, আমি সুদীপ আছি আপনাদের সাথে। আজকে আমাদের গল্প হলো সত্যি এপিসোড 3। একজন শ্রোতা হিসেবে যদি ভূতের গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে এই গল্পটা আপনার অবশ্যই ভালো লাগবে। এই গল্পটা আমি সংগ্রহ করেছি মধ্যপ্রদেশের একজন আন্টির থেকে। উনি আমাকে গল্পটি যেভাবে বলেছেন আমি সেটার বাংলা রূপান্তর করে আপনাদের শোনাচ্ছি। উনি বলছেন, আমার বাবার শ্বাসকষ্টের সমস্যা ছিল। মা ক্যান্সারে গত হওয়ার পর বাবার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। সালটা 2015। আমি আমার বাবার বাড়ি জাউড়াতে যাই বাবার দেখভাল করার জন্য। আমি বাবার কাছে গিয়ে বাবাকে বলি, তুমি আমার সাথে ইন্দোর চলো, ওখানে আমি তোমায় ভালো করে ডাক্তার দেখাবো। বাবা বলল, এখন তো আমার শরীর ভালো না রে মা, এত দূরে আমি যেতে পারবো না। আমি তবু বললাম, না তুমি আমার সাথে চলো, তোমাকে যেতেই হবে। আমি বাড়িতে তোমার সব ব্যবস্থা করে দেব, ভালো ডাক্তার দেখিয়ে তোমাকে একদম সুস্থ করে তবে বাড়ি পাঠাবো। আর এমনিও এতগুলো দিন হয়ে গেল তুমি আমার বাড়ি আসোনি। আমি খুব জোর করাই বাবা বলল, আচ্ছা আমাকে কয়েকটা দিন সময় দে, আমি তারপর তোর বাড়ি যাব। আমি বাবাকে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করাই যেন বাবা আমার বাড়ি আসে। 7 দিন আমি বাবার কাছে থেকে তারপর ইন্দোর ফিরে আসি। আমি যেদিন ফিরে আসি তার 1 সপ্তাহ পর আমি ছাদে বসে আমার জায়ের সাথে গল্প করছিলাম। দিন 7 হয়ে গেল, আবার কয়েকটা দিন বাবার কাছে যাব। কথা বলতে বলতে প্রায় সন্ধ্যে 7টা। আমাদের ছাদে সচরাচর কাক দেখা যায় না, রাতে তো একেবারেই নয়। সেদিন হঠাৎ দেখি একটা কাক ছাদের দরজায় এসে বসে আছে। অনেকেই মনে করেন রাতে কাক দেখা অশুভ, তাই আমার যা কাকটাকে তাড়িয়ে দেয়। তার কিছুক্ষণ পর আমি স্পষ্ট দেখি ছাদের দরজায় আমার বাবা দাঁড়িয়ে আছে, আর বাবা বাচ্চাদের মতো হাত দেখিয়ে আমায় ডাকছে। এটা শুধু আমি না, আমার যাও এটা দেখে। আমি যখন খুব খুশি হয়ে বাবার কাছে আসব, তখন বাবা সিঁড়ি দিয়ে নেমে নিচে চলে যায়। আমি তখন মনে করি এটা কি আমার মনের ভুল ছিল, নাকি অন্য কেউ আমাদের দেখছিল। আমি তড়িঘড়ি নিচে নেমে আসি। অদ্ভুতভাবে লক্ষ্য করি কোনো হাওয়া না থাকলেও আমার বাড়ির সামনের পেয়ারা গাছের একটা কাঁচা ডাল মড়মড় করে ভেঙে পড়ে। আমি লক্ষ্য করি বাড়ির মেন গেট বন্ধ, তাহলে কেউ উপরে যাবে কি করে? আমি একটু ভয় পেয়ে যাই। আমি আমার হাজব্যান্ডকে ঘটনাটা বলার জন্য ফোন হাতে নিই। হঠাৎ আমি দেখি গ্রামের বাড়ি থেকে আমার ছোট ভাই আমাকে ফোন করছে। আমার মনটা ভীষণ কু ডাকতে শুরু করে, কারণ এই সময় আমার ভাইয়ের ফোন করার কথা নয়। তারপর আমি ফোনটা ওঠাতেই ভাই ওদিক থেকে কেঁদে বলে, সব শেষ রে, 20 মিনিট হলো বাবা হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, আমি কান্নায় ফেটে পড়ি। আমার মনে পড়ে আমি বাবাকে মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিলাম যে তুমি আমার বাড়িতে আসবে। বাবা নিজের কথা রাখতেই হয়তো আজ আমার বাড়িতে এসেছিল। তো এই ছিল আজকের ঘটনা, ছোট একটি ঘটনা। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি মধ্যপ্রদেশের একজন আন্টির থেকে। ঘটনাটার বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের উপর। পজিটিভিটি অ্যান্ড পডকাস্ট কোনোভাবেই কোনো কুসংস্কারকে প্রমোট বা সাপোর্ট করে না। গল্পটি ভালো লাগলে গল্পটিকে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি।